মাহাত্ম্যই বা কী? আর রথের উপরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করার কী ফল! আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করতে যাব। তো এর কী মাহাত্ম্য এমন রয়েছে যে অবশ্যই আমাদের দর্শন করা উচিত। তো আসুন আমরা এর সমস্ত তথ্য, রথযাত্রা কী, এর রথ কবে থেকে শুরু হলো, কে এটি প্রচলন করেছিলেন, এর মাহাত্ম্যই বা কী, আর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর তিনটি যে রথ রয়েছে তার কি বৈশিষ্ট্য রয়েছে। আমরা তো সাধারণত দেখি একই রকম রথ, তার আবার আলাদা আলাদা কি কোনো বৈশিষ্ট্য রয়েছে? আর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি রথের সময় কী করছিলেন এবং ছিল প্রভুপাদ জগতে সারা বিশ্বে কীভাবে তিনি প্রচার করলেন। এই জগন্নাথ আমাদের প্রথম বিগ্রহ, সেবিত বিগ্রহ ছিল কি প্রথম ইস্কনের শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। আসুন আমরা জেনে নেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথের বিষয়ে সমস্ত তথ্যাবলী। ভগবান বিষ্ণু গয়াসুর অর্থাৎ বিহারে গয়া যে জায়গা রয়েছে, গয়া নামক জায়গা, সেখানে গয়াসুরকে বধ করার পর তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু তিনি উৎকলে আসেন। উৎকলে এসে তিনি চার অস্ত্র চার জায়গায় তিনি রেখেছিলেন। এটা হচ্ছে চারটে ধাম রয়েছে। শঙ্খ যে পুরীতে তিনি রেখেছেন, এটা শঙ্খক্ষেত্র বলা হয় পুরীর নাম। চক্র হচ্ছে ভুবনেশ্বর, সেটাকে চক্রক্ষেত্র বলা হয়। গদা তিনি যাজপুরে রেখেছিলেন, এই জন্য সেটা গদাক্ষেত্র। আর কোণার্ক এটা হচ্ছে পদ্মক্ষেত্র। আর ইন্দ্রদেব মহারাজ তিনি প্রথম এই রথযাত্রা প্রচলন শুরু করেন। পরবর্তীতে ছিল ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, তিনি পাশ্চাত্য সান ফ্রান্সিসকোতে তিনি প্রথম এই রথযাত্রা শুরু করেন। এর অনেক সুন্দর কাহিনী রয়েছে, বিভিন্নভাবে দেখতে পাই। তো প্রথম কে শুরু করেন? মহারাজ ইন্দ্রদম্ন, এবং পরবর্তীতে ছিল প্রভুপাদ সারা বিশ্বে এটি প্রচার করার উদ্দেশ্যে ইসকন প্রতিষ্ঠা করেন এবং তিনি পাশ্চাত্য দেশে এটি প্রথম শুরু করেন। তো রথযাত্রার ইতিহাস কী, রথযাত্রা কী? আমরা জানি রথ মানে হচ্ছে চলা বা হাঁটা। হ্যাঁ, তো এই রথযাত্রার মানে হচ্ছে যে ভগবানকে যিনি ভগবান নিজেকে বহন করে সন্ধিনী শক্তির দ্বারা বাহিত হতে পারেন। ভগবান অন্তরঙ্গা শক্তি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে হলাদিনী শক্তি বা আনন্দদায়িনী শক্তি, একটা হচ্ছে সন্ধিনী শক্তি বা অস্থিরক্ষক শক্তি, আর সম্বিত শক্তি বা জ্ঞান শক্তি। এই সন্ধিনী প্রধান স্বরূপ শক্তি রথ হয়ে রূপান্তরিত হয়েছে, যা ভগবানকে বহন করেন। এটি চৈতন্য চৈতামৃত আদিলীলায় 46 অর্থাৎ 64 নম্বর পরিচ্ছেদে আপনি এই বিষয়টা পাবেন। অর্থাৎ সন্ধিনী যার অংশ শুদ্ধ শতনাম ভগবানের সত্তা হয় তাহাতে বিশ্রাম। এছাড়া আমরা দেখতে পাই এর মাহাত্ম্য হচ্ছে রথে তু বামনাম দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে। কেউ যদি রথের উপরে ভগবানকে কেউ দর্শন করে তার কি হয়, তার আর পুনর্জন্ম হবে না। আপনারা অবশ্যই জগন্নাথ বলদেব সুভদ্রাকে অবশ্যই দর্শন করবেন। এখানে বলছে সুত সংহিতায় এই বিষয়টা বর্ণনা রয়েছে, যদি কেউ এই রথে মুক্ত বামনাম দৃষ্ট পুনর্জন্ম না বিদ্যুৎ, তাদের আর পুনর্জন্ম হবে। আর কঠোপরিষদে বলা হয়েছে আত্মানাম রতিনাম বিদ্যি শরীরং রথমেতু বুদ্ধিম তু সারথিং বিদ্যি মনপ্রগ্রহেণ এ বচা ইন্দ্রিয়াণি হয়ানার্সু বিষয়াংশু গোচারণ আত্ম ইন্দ্রিয় মনোযুক্তা ভক্তে তেষু মনীষিণা। অর্থাৎ এই দেহরূপ রথের আরোহী হচ্ছেন কে? জীবাত্মা। আর বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, মন হচ্ছে তার বলগা, ইন্দ্রিয়গুলো হচ্ছে তার ঘোড়া। এইভাবে মন ও ইন্দ্রিয় সহজে যে আত্মসুখ ভোগ করে চিন্তাশীল মনুষ্য এইভাবেই বিচার করে। এটা কঠোপরিষদে প্রথম ভাগে 3 অধ্যায় 3 থেকে 4 নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা দিয়েছে। তো কি অর্থাৎ বহন করা, তার 3 সময় হয়। এটি বিভিন্ন পুরাণে, বিভিন্ন পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, বিভিন্ন জায়গায় বর্ণনা রয়েছেন। বিষ্ণু ভক্তগণ কী করেন? কার্তিক মাসে অক্টোবর নভেম্বরের মধ্যে শুক্লপক্ষের যে দ্বাদশী তিথি অর্থাৎ 12তম দিনে এই রথযাত্রা উৎসব তিনি চাতুর করেন, অর্থাৎ চাতুর্মাসের শেষে রথযাত্রা উৎসব করা হয়। আর একটা হচ্ছে যে এই মাধবাচার্য প্রতিষ্ঠিত এই শ্রীকৃষ্ণ মন্দির উরুপিতে যে হয়েছে সেটি এই সময় করা হয়। আর শিবের ভক্ত যারা, তারা কি করেন? চৈত্রী মাসে অর্থাৎ মার্চ এবং এপ্রিলের মধ্যে এই রথযাত্রা শুক্লপক্ষের অষ্টমী তিথিতে 8 দিন ধরে এই
শুক্লপক্ষে যে অষ্টম দিন তারা এই রথযাত্রা শুরু করে। দ্বিতীয় দিনে, প্রথম দিনে এবং দ্বিতীয় দিনে ভৈরব এবং ভৈরবী অর্থাৎ শিব পার্বতী তারা এই রথযাত্রা উদযাপন করেন। যারা শিবের ভক্ত রয়েছেন তারা এই বিষয়গুলো জানেন। আর দেবী পুরাণে বলা হচ্ছে যে কার্তিক মাস অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসের সময় তারা কি করেন, যে পূর্ণিমার দিন অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া থেকে পঞ্চমী তিথি বা সপ্তমী তিথি এবং একাদশী তিথি পর্যন্ত, এই সপ্তম থেকে 11 দিন পর্যন্ত এই উৎসব উদযাপন করা। এটা হচ্ছে কার্তিক মাসের কথা। আর কিছু কিছু জায়গায় বৌদ্ধ যারা বুদ্ধিস্ট তারাও এই রথযাত্রা প্রচলন করে থাকেন। এই জন্য আমরা জানি জগন্নাথের 12টা বিশেষ উৎসব রয়েছে। একটা হচ্ছে তিনি দেবস্নান বলা হয়, স্নান যাত্রা, গুন্ডিচা যাত্রা, হরিস্নান, দক্ষিণায়ন, কর্কট সংক্রান্তি, পার্শ্ব পরিবর্তন, উত্থান একাদশী, অরুণ ষষ্ঠী, পুষ্প অভিষেক, উত্তরায়ণ বা মকর সংক্রান্তি, দোল উৎসব, দমনক চতুর্দশী, অক্ষয় তৃতীয়া বা চন্দ্রযাত্রা। এই উৎসবগুলো বিশেষভাবে পালন করা হয়। মালদা পঞ্জি নামে একটি যে গ্রন্থ রয়েছে, কালক্রমিক যেটা বর্ণনা রয়েছে, সেখানে বর্ণনা আছে যে প্রথম যে এই রথযাত্রা শুরু হয়, সেই মানে রাজা তখন কী করতেন, 6টা রথ তৈরি করতেন। অর্থাৎ মধ্যে একটা নদী ছিল, বড়দণ্ড যে বলা হয়, এখানে একটা নদী ছিল। এ পাশে 3টা রথ থাকতো, ও পাশে 3টা রথ থাকতো। এখন তো সমান হয়ে গেছে, 3টে রথ নিয়েই গুন্ডিচার মধ্যে যাওয়া যায়। অর্থাৎ রাজা বীর নরসিংহদেব 1238 থেকে 1246 সাল পর্যন্ত এই উৎসবটা তিনি পালন করতেন। স্কন্দ পুরাণে বৈষ্ণব খণ্ডে পুরুষোত্তম মাহাত্ম্যে 7 নম্বর শ্লোকে তিনি তুলে ধরছেন যে স্বর্ণে সুঘটিতম সাধু রথত্রয়ম অলঙ্কৃতম দুকুলম রথ মাল্লা দৈবহু বুল্লই বিতম মহে। অর্থাৎ নারদমুনি বললেন, হে রাজন, ভগবানের যাত্রার জন্য 3টি সুসজ্জিত রথ প্রস্তুত করা উচিত। সেই রথগুলির জন্য স্বর্ণ অলঙ্কার অলঙ্কৃত হয়, সুন্দর বস্ত্র, মাল্য, দুর্দমণি, রত্নাদির দ্বারা সেবিত হয়। স্কন্দ পুরাণে বৈষ্ণবখণ্ডে পুরুষোত্তম মাহাত্ম্যে এই বিষয়ে সুন্দর ডিটেলস বর্ণনা রয়েছে। রথযাত্রার কারণ কি? এক সময় ছিল প্রপাত পাশ্চাত্য দেশে সান ফ্রান্সিসকোতে গিয়ে সেখানে একজন তার শিষ্যা ছিল, তার নাম ছিল মালতী দেবী। তো তিনি একটি দোকানে গিয়েছিলেন খেলনা দিয়ে, তিনি একটি পুতুল নিয়ে এসেছিলেন, ডল নিয়ে এসেছিলেন। তো প্রভাত বলছে, আরে তুমি এটি কোথায় পেলে? এটি দেখতে বলরামের মতো লাগছে, এর সাথে নিচে আরও 2টা বিগ্রহ আছে, তুমি নিয়ে আসো। বলছে, না আমি তো জানি না। তারা জানে না এটা জগন্নাথ, ঠিক আছে। পরবর্তীতে তিনি পুনরায় যান, সেখানে গিয়ে চুরি করে নিয়ে এসেছিলেন, ঠিক আছে, প্রথম যে বিগ্রহ। তো নিয়ে এসে পরবর্তীতে তিনি জগন্নাথ বলদেব সুদামাকে প্রপাত প্রণাম করেন। তারপর তাকে সেই শ্যামসুন্দর মাধ্যমে তিনি রথ তৈরি করেন। তারপর থেকে রথযাত্রা শুরু হয়ে যায়। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন জগন্নাথ বলদেব সুদামাকে স্থাপন করেন, তিনি জগন্নাথের কাছে 3টে বর চেয়েছিলেন। কী বর? 1 নম্বর হচ্ছে তার জন্য কোনো সন্তান না হয়, কেননা সন্তান হলে সে সম্পত্তির মালিকানা দাবি করবেন। 2 নম্বরে যে সারাদিন জগন্নাথ যেন বহুবার ভোজন করেন, তার জন্য এমন ভোজন করবেন তার জন্য হাত শুকিয়ে না যায়। 3 নম্বরে যে জগন্নাথ মাত্র 3 ঘন্টার জন্য বিশ্রাম করে, সর্বক্ষণ তিনি শুধু খাবেন, ঠিক আছে। তো এই বর প্রার্থনা করার পর ইন্দ্রদ্যুম্ন মহারাজকে জগন্নাথ দেব অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি তাকে তথাস্থ বলে আশীর্বাদ করেন। কিন্তু সমস্যাটা হলো, গুন্ডিচা দেবী তিনি বললেন, হায় এ কী হলো, আমার যদি সন্তান না থাকে তাহলে আমাদের নেক্সট জেনারেশন কী দেখবে? তো জগন্নাথ দেব কথা দিলেন যে না, তুমি এই বিষয়ে কোনো চিন্তা করো না, আমি বছরে 1 বার করে তোমার কাছে আসবো, আমি তোমার সন্তান রূপে আমি থাকছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই বিষয়টা স্কন্দ পুরাণের বৈষ্ণব খণ্ডে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যে 33 অধ্যায়ে 92 থেকে 93 নম্বর শ্লোকে এই বিষয়ে তিনি সুন্দর বর্ণনা দিয়েছেন। এবং 33 থেকে 38 নম্বর শ্লোকে তিনি তুলে ধরছেন, তপাপাঙ্গ বিলোকন প্রপুনাথ দিশো দশ নিঃশ্রেষ পদম যাস্তু স্তবারানি চরানি চ। অর্থাৎ, হে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, হে প্রভু জগন্নাথ, আপনার কৃপাদৃষ্টির দ্বারা মহারাজ ইন্দ্রদ্যুম্ন বলছেন যে আপনার কৃপাদৃষ্টির দ্বারা 10 দিক পবিত্র হোক এবং স্থাবর জঙ্গম সকলেই ভবধাম প্রাপ্ত হোক। এই বিষয়ে চৈতন্য চৈতামৃতে
তৃতীয় অধ্যায় 24 নম্বর পরিচ্ছেদে তিনি তুলে ধরছেন, তাহারও সম্মতি লইয়া ভক্তে সুখ দিতে রথে চড়ি বাহির হইল বিহার করিতে। তো লক্ষ্মী দেবীর সম্মতিক্রমে জগন্নাথ কী করলেন? তিনি বাহির হলেন। কিসের জন্য? ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমরা যে রথযাত্রা করি, ভগবানের অহেতুকী কৃপা, তিনি আমাদেরকে করুণা করার জন্য তিনি মন্দির থেকে তিনি রাস্তায় বেরিয়ে পড়ছেন। কিসের জন্য? যাতে জগজ্জীব সবাই যাতে উদ্ধার। আর বৈষ্ণবতন্ত্র অনুসারে সেখানে উল্লেখ করা আছে যে মথুরা দ্বারকা নীলাচ করতি চ গোকুলে নীলাচলে স্থিত কৃষ্ণের সতে রসিতি প্রভু। যে সমস্ত লীলা ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্যধাম গোকুল, মথুরা, দ্বারকায় সম্পাদন করেছেন, সেগুলি সবই জগন্নাথদেব তার দিব্যধাম নীলাচলে সম্পাদন করছেন। অর্থাৎ এই জগন্নাথপুরীতে তিনি সব কিছু কার্য সম্পাদন করছেন। বাহির হইতে করে রথযাত্রা চল, সন্ধ্যাচলে যায় প্রভু সারি নীলাচল। এই রথযাত্রার একটা জাস্ট তার একটা ছল ছিল, কেননা কথা দিয়েছেন গুন্ডিচা দেবীকে তিনি নীলাচলে যাবেন, অর্থাৎ গুন্ডিচা মন্দিরে। তো এই বিষয়ে চৈতন্য চৈতামৃত মধ্যলীলায় 13 অধ্যায় 124 থেকে 125 নম্বর পরিচ্ছেদে এই বিষয়ে তুলে ধরছেন যে কালে করেন জগন্নাথ দর্শন, মনে ভাবে কুরুক্ষেত্র পাইয়াছি মিলন।